শিখ ধাতুর উপদেশ। কবিতার নাম শিখ ধাতুর উপদেশ। শিখ ধাতুর উপদেশ লেখার সময় চলিত ভাষার কিছু শিক্ষণীয় বিষয় এরূপগুলো হলো শেখে, শেখেন, শেখো, শিখি, শিখি, শিখছে, শিখেছে, শিখুক, শিখুন, শেখো, শেখ, শিখলো, এই ধাতুগুলো না ধাতুর রূপগুলো ব্যবহার করা হয়েছে। তাই এই কবিতার নাম শিখ ধাতুর উপদেশ, কারণ এই কবিতায় সম্পূর্ণই শিখ বিষয়ে, শেখা বিষয়ে, শিক্ষা বিষয়ে উপদেশ দেওয়া হয়েছে। এবং এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো সঠিক মনের মতো, মনটা থাকতে হবে সঠিক। তাই কবিতা শিখ ধাতুর উপদেশ, সঠিক মনের মতো কবিতাটি পাঠ করতেছি। কবিতাটি আমি নিজেই লিখেছি। শেখে যে শিক্ষার দ্বার তার খুলতে থাকে, শেখেন তাই যার ভার কারো বইতে লাগে। শেখো মনে অনিদ্রার স্বপ্ন তোমাতে ভরে, শিখিস আহা তা যেন তোকে সরল করে। শিখি ধীরে ধীরে কতক ভার বহন যাতে, শিখছে ধার করে ভুক মনে চলন তাতে। শিখেছে মন ভরে আমারে আসল তবু বলে না, শিখুক জগতেরে আষাঢ়ে গল্প আর চলে না। শিখুন ক্ষুধার্তে মধ্যরাতের সস্তা খিচুড়ি, শেখো পরিমাপে না হলে যে তুমি আনারি। শেখ তাই যা লাগে যাকে সাথে আমাকে, শিখলো যাই ভাগে আর ভাগে ক্ষুধার্ত কাকে। শিখলে তন্মন সারাক্ষণ শিখতেই যায়, শিখলাম ভেবে ভেবে যখন ভাবনাগুলোয়। শিখত যদিও ভুলে থাকার কৌশল, শিখছিল আপনাতে হচ্ছিল মঙ্গল। শিখেছিল জলের পরিমাপ যাতে দিতে ঝাঁপ, শিখবো মরুর খরতাপ হওয়ার চেষ্টায় খাপে খাপ। শিখবে যে ঘোড়ার পিঠের কলা কৌশল, শিখো তবে জীবনে যতটা আসল। শিখিস তবে এই পৃথিবীটার শক্তিশালী কৌশল, শিখতে নেই কোনো বাধার যদি অন্তর্যামী সচল। শিখে কেউ শিক্ষিত হয় না, কৌশলেও তা তো নয়। শিখলে কৌশল অধৈর্যে না, সময়ে লুকিয়ে রয়। শিখবার চেষ্টা ব্যর্থ হয় বড় হবার আশায়, শেখার পর অহংকার লয় স্রষ্টাকে ভুলায়। শেখা উচিত তাই স্বশিক্ষা সুশিক্ষা নিত্য, শিখে তুই শিক্ষিত হ সময়ে পারিস যত। শিখ তুই আবার শিখ সঠিক মনের মতো, শিক্ষিত মনের সততায় নিষ্ঠুর নিগূঢ় সত্য।